এরপরে প্রশ্ন হলো, বিবাহ করে বউ রেখে বিদেশ যাওয়ার পর বউ পরকীয়া করলে দুজনের হুকুম কি? বউ রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? দেখুন, এটা হাসির বিষয় না। আমাদের সমাজে আজকাল ঘরে ঘরে এই সমস্যা। বিশেষ করে প্রবাসী বেচারারা সারা জীবন বিদেশে পৌঁছে। আমার খুব মায়া হয় এদের জন্য। যত প্রবাসী পাইছি আমি বলি, ভেবে একটা সময় পর্যন্ত চাহিদাকে সংক্ষেপ করে দেশে চলে আসেন আল্লাহর হস্তে। বিদেশে বিশেষ করে মিডল ইস্টে যারা যায়, আমি দেখছি বেশিরভাগ ভাইদের এই অবস্থা। প্রথম গেলে বলে কি, যাওয়ার পরে ওই যে মার কথা বইয়ের কথা মনে করে খুব চোখে পানি আসে, মনটা খারাপ লাগে। প্রথম যে বলে যে শুধু বিশাল টাকাটা উঠাতে পারলেই হয়, আমি আর দেশে থাকতেছি না, মাথা খারাপ, আপনজন রেখে থাকে না। কিন্তু ওখানকার হালুয়া রুটি ভালো করে খাওয়ার পরে এত মজা পেয়ে যায়, এরপরে বলে যে আচ্ছা বিশাল টাকা যেহেতু উঠছে, একটু বাড়িতে একটা দালান ঘর করতে পারলে চলে যায়। এরপরে দালান ঘরও হয়ে যায়। তারপরে বলে আচ্ছা দালান ঘর তো হয়ে গেছে, আর একবার যাবো শুধুমাত্র ওই শহরে আমাদের টাউনে একটা ছোট্ট দুটা দোকান করে দিলে ভাড়া পাবো। এভাবে করতে করতে গোটা জীবন প্রবাসে শেষ করে দেয়। দেশে আসে শুধু মরার জন্য, মানে শুধু মরটা বাকি থাকে আর সব শেষ। আইসা দেশে পট করে কদিন পরে মরে যায়, মাটির নিচে চলে যায়। এর মতো হতভাগা দুর্ভাগা আর কি হতে পারে? আমি 10 বছর প্রবাস জীবন ছিলাম। আমি শুরুতে যে বলেছি, তিলকা আশারাতুন কামিলাতুন, 10 বছর মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তার জন্য এটা প্রবাস জীবন ছিল। আমি 10 বছর পূর্ণ করবো একই ভাবে, এরপর আমি চলে আসবো। যত লোভনীয় ফরক আমি থাকবো না ইনশাআল্লাহ। তবে সেই 10 বছর আমি ফ্যামিলি সহ ছিলাম, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি ছাড়া আমার দ্বারা থাকা সম্ভব না। কেন থাকবে? অনেক প্রবাসী ভাইরা আছেন, ঠিক আছে, সবার ফ্যামিলি নেওয়া সম্ভব না, আপনি ফ্যামিলি না নেন, কিন্তু একটা সময় আপনাকে চলে আসতে হবে। আমি সবসময় বলি, প্রবাসীরা প্রবাসে থাকতে হলে, বছরকে বছর থাকতে হলে 2টা ভিসা লাগবে। একটা হলো ওই দেশের এমবাসির ভিসা, আরেকটা হলো আপনার বউয়ের ভিসা। বউয়ের ভিসা বুঝেন? বউ যদি বলে ঠিক আছে আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি কষ্ট করতেছো, আমরা রাজি আছি, তাহলে আপনি থাকতে পারেন। আর যদি বউ আপনার ভিসা ক্যান্সেল করে দেয়, যে না তুমি আর থাকতে পারবা না, আমি নিজের চরিত্রকে হেফাজত করতে পারবো না, বা ভয় হয়, বা ছেলে মেয়ে মানুষ করতে পারছি না, তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে। প্রবাসীরা যদি দীর্ঘকাল থাকে না, তার স্ত্রী যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, বিপথে চলে যায়, অবশ্যই তার দায়ভার ওই প্রবাসী ভাইকে নিতে হবে। এই জন্য দীর্ঘকাল প্রবাসে পড়ে থাকে এটা জায়েজ নয়। অনেক মানুষ আছে যে বছরকে বছর থাকছে, স্ত্রীর হক আদায় করছে না, সন্তানদের হক আদায় করছে না। অনেক মহিলা চায় জন্য আসুক, কিন্তু সে আসে না। আবার অনেক মহিলা আছে উল্টা, জামাইকে ফুসলায় শুধু, যে আপনি দেশে এসে কি করবেন, আহারে দেশে এসে কিছু করতে পারবেন না, আর সব মেরে কুটে খাবে, আপনি আরেকটা বছর থেকে আসেন, আরেকটা বছর থেকে আপনার লাইফটা শেষ। ওই ব্যাককল পুরুষ গোটা জীবনটা শেষ করে শুধু মরার জন্য দেশে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব দীর্ঘ প্রবাস জীবনে থাকা এটা প্রশংসনীয় নয়।